হাজার বছর আগের কাগজ, চা এবং নুডলস থেকে শুরু করে আজকের প্যাসেঞ্জার ড্রোন কিংবা নতুন জ্বালানির গাড়ি, সুপ্রাচীন কাল থেকেই বিশ্ব সভ্যতা এগিয়ে চলেছে চীনের শক্তিশালী এসব আবিষ্কারের হাত ধরে। নানা সময়ে দারুণ সব আবিষ্কার করে আধুনিক সভ্যতার ভিত গড়ে দিয়েছে চীন। আর সেই সব আবিষ্কার নিয়ে আমাদের নিয়মিত আয়োজন মেড ইন চায়না। মেড ইন চায়নার ২৮তম পর্বে সাথে আছি আমি ফয়সাল আবদুল্লাহ। আজকের পর্বে থাকছে চীনের আবিষ্কার দিয়াশলাই ও ভূমিকম্পের মাত্রা শনাক্তকারী যন্ত্র সিসমোগ্রাফের কথা। আগুন আবিষ্কারের পর থেকেই বলা যায় সভ্য হয়েছে মানুষ, পেয়েছে নিরাপত্তা এবং নতুন নতুন খাবারের সন্ধান। আমাদের প্রতিদিনকার জীবনে আদি ও অকৃত্রিম এই আগুন কিন্তু থাকা চাই। এখন বেশ সহজ হলেও সভ্যতার শুরুর দিকে আগুন জ্বালাতে সত্যিকার অর্থেই কাঠ খড় নিয়ে বেশ কুস্তি লড়তে হতো মানুষকে। আর সেই ঝামেলা থেকে বাঁচাতে আজ থেকে প্রায় ১৫০০ বছর আগে প্রথম দিয়াশলাই তৈরি করে চীনের মানুষরা। সভ্যতা পায় এক নতুন গতি। সহজে যখন তখন প্রয়োজন হওয়া মাত্রই আগুন জ্বালানোর সেই কাঙ্ক্ষিত দিয়াশলাই কিন্তু পুরোপুরি মেড ইন চায়না। খ্রিস্টাব্দ ৫৭৭ সাল। চীনে তখন ৫ রাজবংশের শাসন চলছিল। তখনই আবিষ্কার হয় দিয়াশলাই। আর এই কথা লিখে গিয়েছিলেন চতুর্দশ শতকের চীনা লেখক ছো খেংলু। তার লেখনীতে জানা যায় ওই সময় চীনা লণ্ঠনে আগুন জ্বালাতে কেউ কেউ ব্যবহার করতেন পাইন উড কাঠের তৈরি লম্বা একটি শলাকা। ওই শলাকার মাথায় লাগানো থাকত সালফার। যে সালফারটিকে কাঠিতে লাগানোর পর শুকানো হলে সেটা কাঠিতেই লেগে থাকত। পরে সামান্য উত্তাপেই ঝলসে উঠত ওটা। কালক্রমে আরও কিছু চীনা গবেষকের হাত ঘুরে অবশেষে আজকের আধুনিক রূপে আবির্ভূত হয় চীনের আবিষ্কার ম্যাচবক্স বা দিয়াশলাই। এখন বিশ্বে বছরে ব্যবহৃত হচ্ছে প্রায় ৫০,০০০ কোটি দিয়াশলাই। প্রাচীন চীনা সাহিত্যেও দিয়াশলাইয়ের কথা উল্লেখ রয়েছে। ৯৫০ খ্রিস্টাব্দের কাছাকাছি সময়ে থাওকু নামের একজন চীনা লেখক তার রেকর্ডস অব দ্য আনওয়ার্ল্ডলি অ্যান্ড দ্য স্ট্রেঞ্জ গ্রন্থে ম্যাচবক্সের কথা উল্লেখ করেছেন। তিনি এটিকে আগুন বহনকারী দাস নামে অভিহিত করেছিলেন এবং পরবর্তীতে এর নাম পরিবর্তন করে রাখা হয় ফায়ার ইঞ্চি স্টিক বা আগুনের ১ ইঞ্চি কাঠি। থাওকু লিখেছিলেন, রাতে কোনো জরুরি পরিস্থিতিতে দ্রুত আলো জ্বালানোর জন্য এই কাঠিগুলো অসাধারণ এক সমাধান হিসেবে কাজ করত। সামান্য আগুন লাগাতেই এটি জ্বলে উঠত এবং শস্যদানার মতো শিখা তৈরি করত। তার এই বর্ণনা এখনকার দিয়াশলাইয়ের সঙ্গে কিন্তু পুরোপুরি মিলে যায়। ১২৭০ খ্রিস্টাব্দের চীনা বই উলিন ছিউশিতে হাংচৌ শহরের বাজারে সালফার দিয়ে বানানো ম্যাচ বা দিয়াশলাই বিক্রির কথা উল্লেখ করা হয়েছে। ওই সময় দিয়াশলাইকে ফা ছু বা সুই নামে ডাকা হতো। চীনে এসে সেই দিয়াশলাই দেখতে পেয়েছিলেন বিশ্বখ্যাত ভ্রমণচারী মার্কো পোলো। ১৫৩০ সালের দিকে ইউরোপে বিভিন্ন ধরনের দিয়াশলাই প্রস্তুতের ধুম পড়ে। ১৮০৫ সালে জিন চ্যান্সেল নামের এক ব্যক্তি প্রথম আধুনিক দিয়াশলাই তৈরি করেন। ম্যাচের সামনের অংশে পটাশিয়াম ক্লোরেট, সালফার, চিনি ও রাবারের দ্রবণ ব্যবহার করেছিলেন তিনি। তবে ছিল না ঘষা দেওয়ার মতো কোনো বিশেষ কাগজ। ওই সময় ছোট একটি বোতলে সালফিউরিক অ্যাসিডের দ্রবণ থাকত। তাতে প্রবেশ করালেই জ্বলে উঠত দিয়াশলাইয়ের কাঠি। আর এ ধরনের দিয়াশলাইয়ের ধারণা চ্যান্সেল পেয়েছিলেন মূলত চীনাদের কাছ থেকেই। লাইটার আবিষ্কারের পরও দিয়াশলাইয়ের প্রতি মানুষের কাজ করে এক অন্যরকম আবেগ। আর তাই অনেকেই আছেন যারা কিনা ডাকটিকিট ও মুদ্রার মতো নানা দেশের নানা ধরনের দিয়াশলাইয়ের কাভার সংগ্রহ করে চলেছেন। এই সংগ্রহের চল শুরু হয় ১৯৪৩ সাল থেকে। যারা
শখের বশে দিয়াশলাই সংগ্রহ করেন তাদের বলা হয় ফিলুমেনিস্ট। এবার আসা যাক চীনের আবিষ্কার সিসমোগ্রাফ সম্পর্কে। চীনের প্রাচীন ইতিহাসে বিজ্ঞান ও প্রযুক্তির আরেকটি অনবদ্য নিদর্শন হল ভূমিকম্প নির্দেশক যন্ত্র বা সিসমোগ্রাফ। ১৩২ খ্রিস্টাব্দে প্রথম সিসমোগ্রাফ বা সিসমোস্কোপ তৈরি করেছিলেন চীনের জ্যোতির্বিজ্ঞানী ও গণিতবিদ চাং হং। এটি শুধু প্রাকৃতিক দুর্যোগের পূর্বাভাসই নয়, বরং প্রযুক্তিগত উদ্ভাবনের ক্ষেত্রে চীনকে বিশাল এক ধাপ এগিয়ে নিয়েছিল। চাং হং তার সিসমোগ্রাফটি তৈরি করেছিলেন কিছু প্রযুক্তিগত ধারণার উপর ভিত্তি করে। প্রাচীন চীনে প্রাকৃতিক দুর্যোগের সময় দ্রুত সতর্কতা প্রদান এবং সাহায্য ব্যবস্থা সক্রিয় করার জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। সিসমোগ্রাফটি ছিল মূলত একটি বড়সড় ব্রোঞ্জের পাত্র, যার চারপাশে কম্পাসের ৮টি দিক বরাবর ৮টি ড্রাগনের মাথা স্থাপন করা ছিল। প্রতিটি ড্রাগনের মুখে একটি করে ব্রোঞ্জের বল রাখা হয় এবং প্রতিটি ড্রাগনের নিচে একটি ব্যাঙ ছিল যার মুখ থাকত খোলা, এবং বলা বাহুল্য ওই ব্যাঙটিও ছিল ধাতুর তৈরি। কিভাবে কাজ করত চাংহংয়ের সিসমোগ্রাফ? নথিপত্র ও নকশা ঘেঁটে দেখা যায় এটি ছিল একটি বড় সিলিন্ডারের মতো পাত্র, যার ভেতরে ছিল একটি দোলক। এটি অতি সামান্য কম্পনও শনাক্ত করতে পারে। ভূমিকম্প হলে ওই দোলকটি নড়াচড়া করত জোরে। ওই নড়াচড়ায় একটি ধাতব ড্রাগনের মুখ থেকে গড়িয়ে পড়ত একটি ব্রোঞ্জের বল। ওই বলটি গড়িয়ে পড়ত সেই ধাতব ব্যাঙের খোলা মুখে। এতে তৈরি হতো প্রচণ্ড শব্দ এবং সতর্ক হতো মানুষ। কোন ড্রাগনের মুখ থেকে বলটা পড়ল তা দেখে বোঝা যেত ভূকম্পনের দিক, আজকের দিনে যেটাকে বলা হয় আর্থকোয়েক এপিসেন্টার। চীনের বিজ্ঞানীরা ওই সময়ে তৈরি সিসমোগ্রাফটি দিয়ে ৪০০ মাইল দূরের ভূমিকম্প শনাক্ত করতে পারতেন বলে জানা যায়। এই বল পড়ার দিক থেকেই বোঝা যেত ভূমিকম্প কোন দিক থেকে আসছে। এটি ছিল একটি যুগান্তকারী প্রযুক্তি, যা দূরবর্তী ভূমিকম্পের দিক ও মাত্রা নির্দেশ করতে সক্ষম ছিল। চাংহাংয়ের সিসমোগ্রাফ প্রথমবার ব্যবহৃত হয় খ্রিস্টাব্দ ১৩৮ সালে। ওই বছর চীনের একটি শহরে বড়সড় ভূমিকম্প ঘটেছিল। যন্ত্রটি দূরবর্তী ওই কম্পনের দিক সঠিকভাবে চিহ্নিত করতে পেরেছিল। চাংহাং তার এই যন্ত্রের জন্য তৎকালীন যুগের জ্ঞান, যেমন কম্পন তরঙ্গ এবং মাধ্যাকর্ষণ বলের ধারণা ব্যবহার করেছিলেন। যদিও আধুনিক সিসমোগ্রাফের তুলনায় এটি ছিল অনেকটাই সাধারণ, তবে ওই সময়ের প্রেক্ষাপটে ওটা ছিল বেশ উন্নত একটি প্রযুক্তি। সিসমোগ্রাফের মাধ্যমে চীন প্রাচীনকালেই ভূমিকম্প পর্যবেক্ষণ এবং প্রতিরোধ ব্যবস্থার সূচনা করেছিল। এটি চীনা রাজপরিবার এবং প্রশাসনকে ভূমিকম্প পরবর্তী উদ্ধার কার্যক্রম শুরু করতেও সাহায্য করত। আধুনিক সিসমোগ্রাফের ভিত্তি স্থাপন করেছিল চাংয়ের ওই উদ্ভাবন। বর্তমানের উন্নত যন্ত্রগুলো আরও নির্ভুলভাবে ভূমিকম্পের মাত্রা, দিক এবং গভীরতা পরিমাপ করতে সক্ষম, তবে এর প্রাথমিক ধারণাটি আসে প্রাচীন চীনের ওই সিসমোগ্রাফ থেকেই। চাংহাংয়ের সিসমোগ্রাফ প্রমাণ করে প্রাচীন চীনের বিজ্ঞান এবং প্রযুক্তি কিভাবে মানব কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। এটি প্রাকৃতিক দুর্যোগের পূর্বাভাসে চীনের অগ্রগতি এবং প্রযুক্তিগত দক্ষতারও চমৎকার উদাহরণ। সুপ্রিয় শ্রোতা, আজকের মেড ইন চায়না ছিল এ পর্যন্তই। আগামী সপ্তাহে পরবর্তী পর্বে আবার নিয়ে আসব চীনের সারা জাগানো আরেকটি আবিষ্কারের গল্প। ভালো থাকুন, সুস্থ থাকুন।